At last. Finally. তো ফাইনালি চলে গেছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। আর গিয়ে তো জিনিসের দাম শুনে মাথায় হাত। বাট একটা কি বলো তো, এখানে গেলে না নানা রকম ইউনিক জিনিস আমরা দেখতে পাই বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন যেখানকার যেটা স্পেশাল সেখানকার সমস্ত জিনিস এই একটা মেলায় আমরা সমস্তটা হাতের কাছে পেয়ে যাই। হ্যাঁ, দামটা তো বেশি হবেই, সেটা আমরা সবাই জানি। যে কোনো জায়গায় থেকে মেলায় দাম বেশি হয়, কিন্তু ট্রেড ফেয়ারে দাম অতিরিক্ত বেশি। বাট জিনিসগুলো ভীষণ ইউনিক। দেখো এই শোপিসগুলো এত সুন্দর। এগুলো বলছিল যে ওরা নাকি ইউরোপ থেকে এসছে। যাই হোক, ভীষণ ভালো লাগছিল। আর এই এই যে আমি নেকপিসটা ভাবছিলাম আমি এটা নেব, রাজার খুব পছন্দ, বাট আমি তাও নিলাম না, বিকজ এটা আমার পছন্দ খুব একটা হয়নি। এরকম আমরা বাইরেও দেখেছি। তো এখানে দেখো সমস্ত ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল। আর এখানে আমি এই কোরিয়ান স্টোরে গিয়ে ক্লিপটা মাথায় বেঁধে একটু ফানি রিয়্যাক্ট করছিলাম। যথারীতি আমি এখান থেকে কিছুই কিনিনি, বিকজ সমস্তটাই কলকাতায় পাওয়া যায়। আর এখানে সেগুলোর দাম প্রচুর। যেটা ধরো 50 টাকায় তোমরা কলকাতা প্ল্যানের নিউ মার্কেটে পাবে, সেটা এখানে বলছে 250-300। মানে নেওয়াটা কোনো মিনিংলেস নেওয়া। আর এখানে দেখো প্রচুর ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল। আর আমরা কি বলতো, আমরা প্রত্যেকটা দোকানে যাচ্ছিলাম, কিনেছি ড্রাই ফ্রুটস, বাট যেখানেই যাচ্ছি আমাদের টেস্ট করতে দিচ্ছিল, সেটা ভীষণ ভালো লাগছিলো। ইভেন আমরা এনজয় করছিলাম। আর এই ব্যাগটা হঠাৎ করে আমি একটুখানি নিয়ে পোস্ট দিচ্ছিলাম, নিই আমি, কজ এগুলো একটু জং ধরে যাওয়ার চান্স। এখানে বিভিন্ন কসমেটিক্স ব্র্যান্ড থেকে স্টল দিয়েছিল, যেমন জয়, তারপরে জ্যাক অলিভ অয়েল। তো এইটা পুরোপুরি কসমেটিক ডিপার্টমেন্ট। আর এই দোকানটা, আমি ট্রেড ফেয়ারে এসে এই দোকানটা দেখলে আটকে যাই, বিকজ এত সুন্দর সুন্দর লাইট, মানে মন ভরে যায়। যারা ঘর সাজানোর জিনিস খুঁজছো তারা মাস্ট ভিজিট ট্রেড ফেয়ার। হ্যাঁ, একটু হয়তো দামটা বেশি নেয়, বাট এই লাইটসগুলো মানে অপূর্ব লাগে, মানে দারুণ লাগে। এই দোকানটার সামনেটা এত ভিড় হয়ে যায় যে কি। ফাইনালি আমাদের ম্যাডাম বেরোচ্ছে। এই একবার ওইটাই যাবো। কোনটাতে? ও একবার, জাস্ট একবার। তখন প্রচুর কোরিয়ান। তো ফাইনালি আমি এই সোয়েট শার্টটা কিনেছি এখান থেকে। আমার পছন্দ হয়েছিল বেশ। তো এটা ডিসপ্লেতে ছিল, তো আমার এটা পছন্দ হয়েছে বলে এটা আমি কিনেছি। তোমরা জানিও এটা পরে আমার কেমন লাগছে। একটু মোটা লাগছে, মোটা লাগার কিছু বলতে পারো। আমরা প্রায় প্রত্যেকটা স্টলই ভিজিট করেছি। আর আমরা যেহেতু ব্লগ করছি দেখে এখানে কিছু কিছু স্টলে আমাকে দেখে বলেছে যে একটুখানি আমাদের স্টোরটাও ভিজিট করো, তোমাদের ব্লগে দেখিও। বাচ্চারা এই স্টলটা এলে খুব খুশি হবে, বিকজ এটা পুরো চকলেটের স্টল। আর এখানে দেখো নানা রকম খাবার, কাবাব, সব স্টোর দেখাবো, খাবারের স্টোর দেখাবো না সেটা আবার হয় নাকি। আর এখান থেকে দেখো কিছু স্ন্যাক্স নিয়েছিলাম বাড়ির জন্য, খুব সুন্দর খেতে। এগুলো আমরা ট্রাই করেছি এর আগেও ট্রেড ফেয়ারে এসে, তো ওই জন্য এইবারেও আমরা নিলাম, কারণ এগুলো চা কফি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ঝাল কি বাবা, কিউব ঝাল ওইটা। ট্রেড ফেয়ার থেকে ঘুরে এসে এত খিদে পেয়েছিল, চিনার বাড়িতে আর্সেনালে এসেছি। আর সত্যি কথা বলতে বিরিয়ানি এসব চামচ দিয়ে খেয়ে মজা নেই। এই হচ্ছে রেয়াজি মাটন, এরকমভাবে আলু ভাঙবে, এখান থেকে মাটন নেবে, পুরো এরকম স্বর্গ ফিলিংস। এইভাবে বিরিয়ানি খেতে হয়।